নমস্কার, আমি অভিক। হেভি মেটাল ফুটবলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ডুরান্ডের শেষ 8-এর খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টসের মোকাবিলার প্রস্তুতিতেই আপাতত ব্যস্ত লাল হলুদ যোদ্ধারা। আগামী রবিবার মলিনা ব্রিগেডের মুখোমুখি যুব ভারতীতে নামছেন মাহেশরা, যার দরুন রুদ্ধতার অনুশীলনী এই মুহূর্তে চলছে উভয় শিবিরেই। উল্লেখ্য, গ্রুপের শেষ ম্যাচে গতদিনে বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছেড়েছেন লাল হলুদ ফুটবলাররা, যা নিঃসন্দেহে ডার্বির আগে অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়েছে অস্কার ব্রুজার ছাত্রদের। পাশাপাশি চোটাঘাতের সমস্যাও এই মুহূর্তে দলে কার্যত নেই বললেই চলে, যাও যথেষ্টই স্বস্তিদায়ক মরশুমের প্রথম ডার্বির আগেই। এই ম্যাচের প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় তো আসবই। অন্যদিকে ডার্বির উত্তেজনার মাঝেই লেফট ব্যাক জয় গুপ্তাকে নিয়ে সমস্ত ধোঁয়াশাই কাটল এবং খুব শীঘ্রই দলের সাথে অনুশীলনেও যোগদান করতে চলেছেন জাতীয় দলের এই প্রাক্তন ফুটবলার। সেই সাথেই রাইট ব্যাক পজিশনের খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রেও কথাবার্তা এগোচ্ছে বলেই খবর, আর এক্ষেত্রেও আগামী সপ্তাহেই ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত প্রকাশ্যে আসতে পারে, এমনই আপডেট একাধিক সূত্রেই। সব মিলিয়ে অস্কার ব্রিগেডের ডুরান্ড অভিযান তথা মরশুমের প্রথম বড় ম্যাচের প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় তো আসবই। সেই সাথেই জয় গুপ্তার অ্যারাইভাল এবং দল গঠন সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু খবর নিয়ে শুরু করছি আজকের এই নতুন এপিসোড। তবে বিস্তারিত তথ্যে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আরও অসংখ্য উৎসাহী মানুষের কাছেই। তো মরশুমের প্রথম ডার্বিতে মাঠে নামার আগে আপাতত চূড়ান্ত প্রস্তুতি চলছে অস্কার ব্রুজার ছাত্রদের। উল্লেখ্য, রশিদ মিগুয়েল কিংবা হামিদদের সংযোজনে এবছর ইস্টবেঙ্গলের বিদেশি বিভাগ যেমন অনেকটাই সংঘবদ্ধ, তেমনি নবাগত বিপিন কিংবা এডমান্ডো দুর্দান্তভাবেই অস্কারের সিস্টেমে মানিয়ে নিয়েছেন মরশুমের এই প্রাথমিক লগ্নেই। অপরদিকে মোহন শিবির ও ডুরান্ডের দুর্দান্ত ফর্মেই রয়েছে, যার দরুন তুল্যমূল্য লড়াইয়েরই আপাতত অপেক্ষায় যুযুধান উভয় পক্ষই। এক্ষেত্রে দুদলই এখন ক্লোজ ডোর অনুশীলনী চালাচ্ছে, যাতে কোনোভাবেই প্রকাশ্যে আসতে না পারে দুই কোচের কোনো পরিকল্পনাই। এখন দেখার মরশুমের প্রথম বড় ম্যাচে মাঠে নামার আগে কতটা নিজেদেরকে প্রস্তুত করে তুলতে পারেন রেড অ্যান্ড গোল্ড ওয়ারিয়ররা। অন্যদিকে ডার্বির আবহেই লেফট ব্যাক জয় গুপ্তার ট্রান্সফার রিলেটেড সমস্ত অফিসিয়াল কাজকর্মই সম্পন্ন হলো, যার দরুন ইস্টবেঙ্গল শিবিরে যোগদানের ক্ষেত্রে আর কোনো বাধাই রইল না তরুণ এই রক্ষণভাগের খেলোয়াড়ের। আপাতত যা খবর তাতে আগামী সপ্তাহেই জয় প্র্যাকটিসে যোগ দেবেন, যদিও ডার্বি ম্যাচে তাকে দেখতে পাওয়ার কোনো সম্ভাবনাই যে কার্যত নেই সে উল্লেখ করতেই হয়। তবে দল সেমিফাইনাল অথবা ফাইনালে পৌঁছালে জয়ের দেখা মিললেও মিলতে পারে, নয়তো আইএসএলই লাল হলুদ জার্সিতে অভিষেক ঘটবে 23 বছর বয়সী তরুণ ডিফেন্ডারের। অন্যদিকে জয় গুপ্তার আগমনের সুসংবাদের মাঝেই রাইট ব্যাক পজিশন নিয়েও গতকাল থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে, আর এক্ষেত্রে মুম্বাই সিটির ভালপুইয়া যে দীর্ঘদিন ধরেই ম্যানেজমেন্টের রাডারে রয়েছেন সে কথা কারোরই অজানা নয়। তবে এই মুহূর্তে নিখিল পূজারীকে নিয়েও একাধিক জল্পনায় বিভিন্ন মাধ্যমে ছড়িয়েছে, আর এক্ষেত্রে নিখিলের সাথে ম্যানেজমেন্টের প্রাথমিক কথাবার্তার আভাসও মিলছে বেশ কিছু সূত্রেই। সেক্ষেত্রে দলবদলের চূড়ান্ত এই পর্যায়ে রাইট ব্যাক নিয়ে উত্তেজনার পারদ আগামী দিনে আরোই চড়বে। তবে রাহুল ভেকে কিংবা প্রীতম কোটালদের সাথে লিঙ্ক আপের কোনো খবরই আপাতত নেই আজ সকাল পর্যন্তই। এখন দেখার বর্তমানে দল গঠনের একমাত্র মিসিং পিস অর্থাৎ রাইট ব্যাক নিয়ে কী সিদ্ধান্ত নেন ইমামে ইস্টবেঙ্গল রিক্রুটাররা। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্ট বেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতেই। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলো না। হ্যাভ এ গুড ডে, সাইনিং অফ।